বিকেলে দলবদল, সন্ধ্যায় রাজ্যসভার টিকিট। তৃণমূল ত্যাগী ৩ সাংসদের বিজেপিতে যোগ দিয়ে ফের রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়ে চর্চা এখনও চলছে। এর মাঝেই তারা রাজ্যসভার পথে আরও এক ধাপে গিয়ে গেলেন। সোমবার বিধানসভায় গিয়ে নিজেদের মনোনয়ন পেশ করলেন সুখেন্দু শেখর রায়, প্রকাশসিং বড়াইক ও সুস্মিতা দেব। এদিন বেলায় প্রথমে বিধানসভায় পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তারা। একই সময় সেখানে পৌঁছান রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুভেন্দু ও শ্রমিককে সঙ্গে নিয়েই তারা জমা দেন মনোনয়ন। সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই ৩ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না বিরোধী তৃণমূল কংগ্রেস। তাই পদ্ম প্রতীকে এই ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। গত বৃহস্পতিবার ৯ জুলাই বিকেলে সল্টলেকের বিজেপি কার্যালয়ে গিয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে দলে যোগ দিয়েছিলেন তৃণমূল ছেড়ে আসা সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশসিং বড়াইক। তার সকলেই জোড়া ফুল শিবির থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন, কিন্তু ২৬-এর ভোটে দলের হতশ্রী দশায় ক্ষোভ উগরে দলত্যাগ করেন এবং রাজ্যসভার পদও ছেড়ে দেন। ওই ৩টে আসন ফাঁকা হয়ে যাওয়ায় ভোট হচ্ছে আগামী ২৪শে জুলাই। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ, সংসদের উচ্চকক্ষে ছেড়ে আসা ৩ আসনেই ফিরছেন তারা, এবার শুধুমাত্র প্রতীক বদল করে। এতদিন ঘাসফুলের জনপ্রতিনিধি ছিলেন, এখন থেকে তারা হবেন পদ্ম শিবিরের সাংসদ। সোমবার তৃণমূল ত্যাগী ৩ প্রার্থীর বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। সেই মতোই বেলা 11:30 নাগাদ তারা পৌঁছে যান বিধানসভায়। তাদের পরপরই যান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিধানসভায় ভানু ভক্তের ছবিতে মাল্যদানের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৩ প্রার্থীর সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশসিং বড়াইকের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে মনোনয়ন পেশ করতে যান ৩ জনই। দলের চিহ্ন হিসেবে তাদের গলায় ছিল গেরুয়া উত্তরীয়। মনোনয়ন জমা দেওয়ার পর সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, রাজ্যসভার সাংসদ পদ আমি ছেড়ে এসেছিলাম। সেই শূন্য পদ পূরণের জন্য আজ ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে আমি মনোনয়ন জমা দিলাম। সঙ্গে সঙ্গে আমার নির্বাচনী পদ্ধতি শুরু হয়েছে, সেটা শেষের জন্য অপেক্ষা করতে হবে। তার আগে আর কিছুই বলবো না। অর্থাৎ দল বদলে ফের রাজ্যসভায় শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্যকে নিয়েই মনোনয়ন পেশ করলেন সুখেন্দু শেখর রায় সহ ৩ প্রাক্তন সাংসদ। পদ্ম প্রতীকে এই ৩ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। কারণ সংখ্যাতত্ত্বের নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত, এই ৩ আসনে কোনো প্রার্থী দিতে পারছে না বিরোধী দল। তাই পদ্ম প্রতীকেই এই ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।